হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও খুব ভালো আছো। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বসিয়ে দিলাম এক কাপ সবার জন্য চা, সরি। আর তার আগেই রিহুকে আমি কিন্তু ওর ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছিলাম। আর কালকে আমি ঘুগনি বানিয়েছিলাম, তো সেই ঘুগনিটা দিয়ে রুটি সবাই ব্রেকফাস্টে সবাইকে করে দিয়েছি, কিন্তু আমার রুটি খাওয়ার একদম মন ছিল না। তাই আমি একটু পাউরুটি দিয়েই ঘুগনি খেয়েছিলাম। মাকে বলেছিলাম পাউরুটি এনে দিতে, তো মা পাউরুটি এনে দিয়েছিল। তারপরেই চলে আসলাম তোড়জোড় করে রান্নার প্রস্তুতি নিতে। আর রান্নাতে আজকে হবে হচ্ছে চিকেন আর বেতের শাক, মাটন হবে। মাটনটা আমি যেহেতু রান্না করতে পারি না, তাই আমি বললাম, মাসি শাশুড়ি এসছে, ওনাকে বললাম তুমি রান্না করে দাও, কারণ আমি মাটন যেরকম খাইও না, তাই আমি রান্না করলেও সেই টেস্টটাও অত একটা বুঝতে পারবো না, তাই মাটন আমি রান্না অত একটা করি না। তো যাই হোক, আমার কিন্তু রান্না প্রায় হয়েই গেছে। এবার যাব স্নান টান করে নেব আমি। আর রিহুকেও তো স্নান করিয়ে খাওয়াতে হবে, তাকে তো আবার খাওয়াতে বসালে 1 থেকে দেড় ঘন্টা এমনিই পার করে দেবে, তাই না? তাই চলো তাড়াতাড়ি করে আমি স্নান করে এবার চলে যাই রিহুকে খাওয়ানোর জন্য। আর রিহুকে যদি আমি টিভি চালিয়ে বসিয়ে খাওয়াই, সে কিন্তু মুখে নিয়ে বসে থাকতে আরও টাইম লাগাবে, তাই আমি ওকে সবসময় ছাদে নিয়ে আসি। দৌড়ে দৌড়ে এইভাবে ওকে পেছন পেছন ধরে খাইয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, অত একটাও ডিস্টার্ব আমাকে করে না। তারপরে কিন্তু আমিও খেতে বসে গেছিলাম শাক আর চিংড়ি মাছের মালাইকারি দিয়ে। মালাইকারিটা কালকের বেঁচে গেছিলো, তো সেখান থেকে অল্প একটু মালাইকারি আমি নিয়েছিলাম। পরে এবার চিকেনটা নিয়ে খেতে বসেছিলাম। তো সবাই কিন্তু এখন খেয়ে দিয়ে একটু ঘুমোবো। আর বিকেলবেলা আমার মাসি শাশুড়িও চলে গেছিলো, আর ঘরে না অনেকগুলো মটরশুঁটি ছিল। তা ভাবলাম কি করব, এতগুলো মটরশুঁটি দিয়ে এগুলো তো পচে যাবে, তাই ভাবলাম একটু মটরশুঁটির কচুরি বানাবো। তবে সেটা আজকের জন্য নয়, আজকে তো চিকেন মাটন আছে ঘরে বানানো, ওগুলো দিয়ে রাতে রুটিটা রুটি করে ডিনারটা সারা হবে। আর পুরটা আমি কালকের জন্য বানিয়ে রাখছি, কালকে রাতে ডিনারে মটরশুঁটির কচুরি বানিয়ে দেবো, আর ঘুগনি বানিয়ে দেবো, বা ছোলার ডাল বানিয়ে দেবো। কিন্তু সারাদিন কাজের চাপে না আমার এই পুর বানাতে অনেকটা টাইম লেগে যায়। তার জন্য না আমি আগের দিন রাতেই বানিয়ে রাখি, বা সকালবেলা বানিয়ে রাখি, যখন সুবিধা হয়। কিন্তু আজকে তো কোনো রকম কোনো কাজ ছিল না, তাই ভাবলাম চলো আজকেই বানিয়ে নিই। তাই জন্য এখন বানিয়ে আমি রেখে দিচ্ছি। ওই মটরশুঁটিগুলোকে ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর তারপরে কিন্তু জিরে গুঁড়ো, হলুদ, নুন দিয়ে এটাকে ভালো মতন একটু কষিয়ে নেব। কষিয়ে কিন্তু তারপরে একটা বাটিতে রেখে ফ্রিজে আমি রেখে দেবো। তো চলো আজকের ভিডিওটা এই অবধি। ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দিও। ওকে, বাই, গুড নাইট।